গুড ইভিনিং বলবো না, এখন প্রায় 9টা বাজলো। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। একটু আগে একটা ভিডিও দিলাম ছেলের ইএনটি প্রবলেম নিয়ে, একটু দেখো। যাদের কোনো ইএনটি প্রবলেম থাকে তারা দেখতে পারো ভিডিওটা। কোনো যদি হেল্প হয় তোমাদের মেডিকেল দেখতে পারো। আচ্ছা, আমি আজকে যেটা করছি সেন্সেশনে পম্পিকে নিয়ে। আজকে মানে বেশ কিছুদিন ধরে যবে থেকে পম্পি বুটিক খুলেছে, সবাই জানো হয়তো পম্পি সেন্সেশন যারা দেখে তারা জানবে পম্পি নিকেতনী বুটিক খুলেছে, যেটা 12 বছরের পুরনো একটা ব্যবসা, যেটা ও নিজের ঘরেতেই লালন পালন করছিল। তো তাকে এখন ফিজিক্যাল ফর্ম দিল ব্যাঙ্গালোরের মতো জায়গায়, বাংলার বাইরে গিয়ে। প্রথমেই জানাই কনগ্রাচুলেশন পম্পি। আমি কোনো ভিডিওস করিনি, সেই জন্য তোমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়েছি, কিন্তু ভিডিওসের মাধ্যমে আজ ফার্স্ট জানালাম কনগ্রাচুলেশন এরকম উদ্যোগ নেওয়ার জন্য। এইবার পম্পির কন্ট্রোভার্সিটা হলো কেন আজকে হঠাৎ, আমি ওকে নিয়ে বলছি কেন আজকে কন্ট্রোভার্সি হয়েছে সেন্সেশনে। বেশ কিছুদিন ধরে ওর যবে থেকে বুটিকটা খুলেছে তবে থেকে ওর কমেন্ট সেকশনে প্রচণ্ড ইনসাল্টিং কমেন্টস আসছে। আমি দেখছিও তা কিছু বলিনি। হঠাৎ কালকে একটা কমেন্টস আসে, সোনালী ঘোষ তার নামে মনে আছে আইডিটার, মানে নগণ্য থেকে নগণ্যতম ভাষায় পম্পিকে আক্রমণ করেছে। আমি তখনই জানতাম পম্পি এই কমেন্টস নিতে পারবে না, নেওয়া যায় না। ঠিক তাই আজকে পম্পি বাস্ট করেছে এবং স্বাভাবিক প্রচণ্ড আঘাত পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। কমেন্টসটা কী ছিল সেটা পরে বলছি। মেনলি কালকে পম্পি কি ভিডিওটা ছিল, পম্পি ভিডিও কালকে টাইটেল ছিল এ অনেস্ট কনফিউশন। এবার অনেস্টের আগে এ দিয়েছে, এটা অনেস্ট হওয়াটাই উচিত। জানি না পম্পি কোন সেন্সে এটা এ দিয়েছে, সেটা আমার জানা নেই। একটা অনেস্ট কনফিউশন বলতে গেছে না কি বলে বুঝতে পারলাম না। এবার এই অনেস্ট কনফিউশন কথাটা কখন বললো ব্লগের ভেতর? ওর বান্ধব যত ওর ফ্রেন্ড সার্কেল আছে সবাই জব করে, তো ও একটা স্বাভাবিক, ওরও মনে হতো যে আমি যদি একটু জব করতে পারি। ও তো মেনলি হাউসওয়াইফ। এবার নিকেতনী বুটিকটা ফিজিক্যাল ফর্ম দেওয়ার জন্য ওর একটা জবের মতো ব্যাপারটা হলো, মানে একটা শিডিউল টাইমে শপে যাওয়া, একটা শিডিউল টাইমে বাড়ি আসা, বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ থাকা, ওটা জাস্ট লাইক এ জবের মতো ওর লেগেছে। হ্যাঁ, ওটা তো একটা জব বটেই, ওটা একটা জব। কথাটা এটাই ও বলেছে যে একটা অনেস্ট কনফিউশন। আমি আবারও পম্পিকে বলবো, এটা বড্ড এইচের আগে চোখে লাগছে, ওটা অ্যাননেস্ট করে দিলে বেটার হয়। জানি না এই সেন্টেন্সের মানে অনুযায়ী হবে কিনা, এটা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে না এটা ওর গ্রামাটিক্যাল ভুল করেছে। এবার যে কমেন্টসটা নিয়ে ঝড় বইছে সেই কমেন্টসটা লিখেছে সোনালী ঘোষ। তিনি লিখেছেন অফিস আর বুটিক কি এক হলো? সেখানে নিজের যোগ্যতা প্রুভ করে পেতে হয়, আর শাড়ির দোকান মানে অফিসে নিজের যোগ্যতা প্রুভ করে পেতে হয়, চাকরি আর কি। আর শাড়ি দোকান বাবা বা হাজব্যান্ডের পয়সায় খোলা যায়, যোগ্যতা লাগে না। নো কম্পিটিশন, নো কোয়ালিফিকেশন। মাথা মোটা তো মাথা মোটাই রয়ে গেল। মানে কি ভাষা! সোনালী ঘোষ, আপনি মিস না মিসেস আমি জানি না, আপনি যে শিক্ষার বড়াই দিলেন না আপনার কমেন্টসের মাধ্যমে, মনে হয় আপনি শিক্ষিত? মনে হয় কোনো শিক্ষিত এডুকেটেড পারসন এই ল্যাঙ্গুয়েজ লিখতে পারবে? মাথা মোটা তো মাথা মোটাই কখনো লিখতে পারবে না। এইখানে প্রমাণিত আপনি শিক্ষাগত মানে পুঁথিগত যোগ্যতা নিয়েছেন, কিন্তু কোনোভাবে মানবিক শিক্ষিতা নন, অমানবিক একজন আপনি মানুষ। কাউকে আপনার অপছন্দ হতে পারে, আমি বলছি না পম্পি সেনকে আপনাকে প্রচণ্ড ভালোবাসতে হবে, নো 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 নো, অপছন্দ হতে পারে, কিন্তু কাউকে অপছন্দ করা মানে তাকে হার্ট করা নয়। এই গণ্ডগোলটাই বেশিরভাগ মানুষ করে। ওকে আমি পছন্দ করি না, ব্যাস ওর আমি গুষ্টি তুষ্টি করে দেবো, এই জিনিসটাই খুব খুব নিম্ন রুচি পরিচয়। এখানে আনএডুকেটেড, এই যে কোয়ালিফিকেশান বলছেন না, এখানে আমি বলছি একেবারে নন কোয়ালিফিকেশান ওয়াইজ এই কমেন্টসটা আসে। কোয়ালিফিকেশান যদি থাকে সেই কমেন্টস লিখতে পারে না। এবার যোগ্যতা, সব কাজে যোগ্যতা লাগে। আপনি যখন বলেছেন কোনো ইন্টারভিউ দিয়ে জবে ঢুকতে হয়, সেরকম কাপড়ের ক্ষেত্র বা
যে কোনো দোকান, মানে যে কোনো ক্ষেত্রে একটা সুইপার, গার্মেন্ট সুইপার হতে গেলে না তাকে সে ভালো মতো সুইপারই করতে হবে, কেন তার যোগ্যতা প্রুভ করতে হবে, তবে সে সুইপারের জবটা পায়। কোনো কাজ ছোট নয়, সব কাজেই দক্ষ হলেই তবে সেই কাজটা সে করতে পারে। এই বেসিক নলেজটা আপনার নেই, আপনি পম্পিকে এভাবে আঘাত করলেন। আর আপনি কি জানেন যে ওর বাবা বা ওর হাজব্যান্ড ওকে মানিটারি হেল্প করেছেন কি না? না জেনে একটা স্টেটমেন্ট পাস করে দিলেন। আর যদি করেও থাকে, দেন আপনার কথা ধরেই বলে দিলাম হ্যাঁ ওর বাবা এবং ওর হাজব্যান্ড কি ওর দাদা সবাই করেছে, তো ক্ষতিটা কি? নিজের স্ত্রীর জন্য, নিজের একমাত্র মেয়ের জন্য আর নিজের একমাত্র বোনের জন্য যদি মানুষ নিজেদের লোক করে তাতে ক্ষতি কি? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। পরিবারের কোনো সদস্য বা সদস্যরা যদি এগোতে চায়, পরিবারের লোকরা তাকে এগোতে সাহায্য করবে, হ্যাঁ তুমি এগোও, সেটাই তো হওয়া উচিত। তাকে তাকে পেছন থেকে টানবে না, তুমি উঠবে না। কি হিংস্র আপনি! হ্যাঁ, আজকে পম্পি যদি নিজের পায়ে দাঁড়াবার জন্য ওর বাবা দাদা হাজবেন্ড হেল্প করে, ক্ষতিটা কি? বাড়ির নিজের লোকেরাই তো হেল্প করছে, পাড়া প্রতিবেশীর কাছ থেকে তো হেল্প নেয়নি ও। যদি নেয় তবুও আজকে ও ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে যে 12 বছরের ওর যে জার্নি নিকেতনী বুটিক, সেই জার্নির যে তার যে প্রফিট, সেখান থেকে ও একটু একটু করে জমিয়ে আর এই নিকেতনী বুটিক ফর্ম করেছে। ওকে উৎসাহ দিন। একটা বাঙালি মেয়ে বাংলার বাইরে গিয়ে বিজনেস করছে, কজন পারে বলুন তো এরকম কম্পিটিশন মার্কেটে? আর আপনি বললেন নো কম্পিটিশন। 1000বার বলবো কম্পিটিশন আছে, সব কাজেতেই কম্পিটিশন আছে, সব কাজেতেই কম্পিটিশন আছে। কম্পিটিশনবিহীন কোনো জীবন নেই। মানুষের যে শিশুরা যে জন্মালো না, ওই জন্মেই কম্পিটিশন শুরু হয়ে যায়। এবং খুব দুঃখের সঙ্গে বলছি, বার্নিং ঘাটে গিয়ে কে আগে দাহ হবে সেখানেও কম্পিটিশন, কার ডেড বডিটা আগে চুল্লিতে ঢুকবে। জন্ম থেকে মৃত্যু শুধু কম্পিটিশনই আছে। বোকা বোকা কমেন্টস লিখে গেলেন, মাথা মোটা পম্পি নয়, মাথা মোটা আপনি। ওকে উৎসাহিত করুন, এটাই আশীর্বাদ করুন। তুমি এখন একটা আউটলেট আর একটা স্টাফ নিয়ে বিজনেস শুরু করলে, আগামী 10 বছরের মধ্যে যেন ব্যাঙ্গালোরের বুকে তোমার ভালোবাসার মানুষদের ভালোবাসায় তুমি আর একটা আউটলেট করলে, কি আরও 4 জন তুমি এমপ্লয় রাখতে পারলে, একটা এমপ্লয়কেও জায়গা দিল, একটা এমপ্লয়কে কর্মসংস্থান দিল। এটা বাংলার বাইরে গিয়ে নিজে একটা দোকান করলো, নিজে যেমন একটা আর্নের ব্যবস্থা করলো, প্লাস আর একটা মেয়ে মানে এমপ্লয়কেও সে আর্নিং করার ব্যবস্থা করে দিল। এগুলো মনে হয় না? এভাবে দেখি। আমারও খুব খারাপ লেগেছে সোনালী ঘোষের কমেন্টসটা। আর আমি জানতাম পম্পিকে এটা হিট করবে, ও সেটাই হয়েছে, সেটাই হয়েছে। আমি যদিও আজকে লিখে এসেছি ইগনোর পম্পি, ইগনোর ইগনোর ইগনোর, কারণ আজকালকার জামানায় না কেউ ভালো থাকুক কেউ সহ্য করতে পারে না। আপনি কষ্টে থাকুন, মানুষের ভীষণ আনন্দ, ও না কষ্টে আছে, যেই না জানবেন আপনি খুব ভালো আছেন, লোকের হিংসে যেন জ্বলে পুড়ে যায়। অন্যের ভালোতে এত জ্বলন হয় কেন বুঝতে পারি না। এই এই 5 ইঞ্চি কপালে না যা লিখে এসেছি, প্রত্যেকটা মানুষ যা লিখে এসেছে সেইটাই এখানে ভোগ করে যেতে হবে। আজকে আমার বয়সী ছেলে, আমার ছেলে যা বয়স, সেই বয়সের ছেলেরা এখন মানে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, কত ফিট, সেই অনুযায়ী আমার ছেলে কম। আমি চেষ্টা করছি সে ফিটনেসের দিক থেকে সে যেন মানে 1000 টাইপ ফিট হয়। কিন্তু আমি যদি এখন কাউকে হিংসে করি যে ও বাবা ওর বয়সী হয়ে আমার ছেলের বয়সী ও কত ভালো ফিট হয়ে কত কাজ করছে আর কেউ করতে পারছে না, তাতে কি আমার ভালো হবে? না, ভালো হবে না। অন্যকে হিংসে করে, অন্যকে অনুৎসাহিত করে কোনো কিছু লাভ হয় না। আমি জানি না মানুষের কেন এরকম চরিত্র, আমি একদম বুঝতে পারি না। আমারও নিজেরও আজকে কালকে ওই সোনালী ঘোষের কমেন্টসটা আমারও কালকে খুবই, নামটা ভুল বললাম কিনা দেখে, হ্যাঁ সোনালী ঘোষ, খুব খারাপ লেগেছে। এবং আপনার যখন পম্পিকে ভালো লাগে না আপনি দেখবেন না, বা এরকম যদি দেখানো, আমার মনে হয় না দেখাই বেটার, কারণ দেখলেই নেগেটিভ মেন্টালিটি নিয়ে দেখছেন তো অলওয়েজ নেগেটিভ কমেন্টস এবং খুব ইনসাল্টিং কমেন্টস এসে যাবে। তাকে যাকে সহ্য করবেন না তাকে ইগনোর করুন, এটা নিয়ম। সে যে পরিবেশ হোক, মানুষ হোক, যেখানেই হোক, যেখানটা ভালো লাগবে না সেখানটা ইগনোর করা ভালো। যাই হোক, পম্পিকে উৎসাহিত করুন, একটা বাঙালি মেয়ে। আজকে ওর যদি বিজনেসের যোগ্যতা না থাকতো,
তাহলে কেউ বিজনেস করতে পারতো? যোগ্যতা সব, আবারও বলছি, সব কাজের আগে শুধু ইন্টারভিউ দিয়ে যোগ্যতা হয় না ম্যাম। শুধু ইন্টারভিউ মাধ্যমে আপনি 4টে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে একটা কোম্পানিতে জব পেলেন, সেখানে আপনি যোগ্যতা একদম শিরোপা পেয়ে গেলেন না। একটা সঙ্গীত শিল্পী হতে গেলেও তাকে প্রপারলি যোগ্য হতে হবে, তবে সে সঙ্গীত শিল্পী হতে পারে। সব কাজেরও আবারও বললাম, যোগ্যতা থাকলে তবে সেই কাজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। পম্পির বিজনেস দক্ষতা আছে, আর বিজনেস বাড়ির মেয়েও বিজনেসের প্রচণ্ড দক্ষতা আছে, সেই কারণে ও এই লাইনটাকে চয়েস করেছে। নাচ গান যদি ও শিখতো তাহলে নাচ গানের কোনো লাইন, বা টিচিং লাইনেও যদি বিএড টিএড করতো তাহলে টিচিং লাইনে নিত। যে যেটাতে পারদর্শী হয়, সে যোগ্যতা থাকে, সে সেই কাজটাকে হাইলাইট করে জীবনে। যাই হোক, আজ এই পর্যন্তই থাকলো। পম্পিকে লাস্টে বলবো, মন খারাপ করো না। জীবনে এরকমই নিয়ম, খুব পরিবারের বা কিছু সংখ্যক মানুষকে পাবে তোমাকে উৎসাহিত করার জন্য, বেশ কিছু সংখ্যক মানুষ থাকবে তোমাকে নামিয়ে নেওয়ার জন্য, তোমার মনোবল ভাঙার জন্য। এখানে এই লড়াই, এটা সোশ্যাল মিডিয়া, ইগনোর করো। আবার এই ভিডিওর মাধ্যমে বলে গেলাম, ইগনোর করো। ভালো থেকো পম্পি, অরিন্দম, মিমলি, সবাই ভালো থেকো। দেখলাম পথে পৃথিবী সিরিজ 4 শেষের পথে। ভৌমিক স্যারও বোলপুরে অলমোস্ট পৌঁছে গেছেন, যদিও সেই ভিডিও আসেনি, ওনারা পুরী থেকে আজকে বেরিয়েছেন, সেই ভিডিও এসছে। আশা করি ছোটো ছোটো শর্টসে বুঝতে পারলাম ছেলের বাড়ি হয়ে ওনারা বোলপুর পৌঁছে গেছেন। ভালো লাগলো সব জার্নি, ভৌমিক বিলারও জার্নি ভালো লাগলো। যাই হোক, আজ এই পর্যন্ত। প্লিজ সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, হাত জোর করে বলছি। ছোট্ট আমার পরিবারটাকে একটু বাড়াতে তোমাদের ভালোবাসায় আমি বাড়াতে পারি, এই আর কিছু বলার নেই। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আবার সেরকম উল্লেখযোগ্যভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকস এলে নিশ্চয়ই আবার ভিডিও করবো। জোর করে কন্ট্রোভার্সি আমি করতে পারি না, এটা আমার নেগেটিভিটি, এটা আমার নেগেটিভ পয়েন্ট। আমি আজকে সেন্সেশনে একটা বিশাল কন্ট্রোভার্সি হয়েছে বলেই আমি এই ভিডিওটা আজকে কিন্তু করলাম। এই নয় যে আমি রোজ সেন্সেশনকে নিয়ে ভিডিও করিও না। সবাই আমার ভালোবাসা ভিউয়ার্সরা জানে, যখনই হয় তখনই বলি। ওকে, বাই, সি ইউ।